গরুর পুরাণে কি জয় অষ্টচত্বারিংশ অধ্যায় পাপে ছিন্ন ও প্রায়চিত্ত বিধি। যাজ্ঞবল্ক্য মুনি কহিলেন পাতকিনি করে যথার্থ নরক বুগে করিবার পরে যতদিন নাই ওই শেষ পাপ কয় কোন হীনে জুনি গর্বে জনম লবয়। মহাপাপিকারী ব্রহ্ম হত্যাকারী জনে নরক বুগেতে কষ্ট পাইয়া ভীষণে প্রথমেই কুকুরের জুনিতে জন্মায় ক্রমে উষ্ট গর্দর্বয় বেকে জুনি পায় অবশেষে জন্ম লবে পেচক জুনিতে ইহাতে সংশয় নাই করিবে কে চিত্তে। যে জন সুবর্ণ চুরি হয় দরায় সেই দুরাচারে কৃমি কীট জন্ম পায়। আরে গুরু পত্নী গামী হয় যেই জনে তৃণাদিহি রূপেতে করে জন্ম গ্রহণে হই জন্মে যেবায় অন্ন হরণ করয়ে আহারে বঞ্চিত তাকি রুগ্ন দেহ হয় অসত্য বচনে যে বা প্রীতি লাভে করে পর জন্মে বুবা হয়ে জন্ম লাভে করে দৈন্যয় অপরাহী জন অধিকাষ্ট পায় ও হলের অতিবয় দুর্গন্ধ নাশিকায় হরিণ করয়ে তৈল যেই দুরাচারে তৈল পাই কীট হয়ে জনম তাহারে সূচক ব্যক্তির মুখে দুর্গন্ধ ভীষণে হুনি জাতি হয়ে জন্মে রত্ন হর্তা জনে ব্রহ্মস্ব বা কন্যা চুরি করার দূষিতে জনম লবয়ে ব্রহ্ম রাক্ষস রূপেতে ময়ূর জুনিতে জন্মে শাকাদি হরণে চুচু হয়ে জন্ম লবে গন্ধাদি হরণে বানর রূপেতে জন্ম ফলে যদি হয়ে হরে পশু হত্যা সাগে রূপে জন্ম লাভে করে কাকে জুনি লাভে করে দুগ্ধ হারি জনে মাংসহারি গৃদি জুনি করয়ে গ্রহণ লবণ হরিলে পরে জন্মেতে তাহারে চিহ্ন বস্ত্র বিনা ভাগ্যে নাহি জুটে আরে বসন হরণকারী শিস্ত্র রুগী হয়ে শাস্ত্রের বচন ইয়া নাইক সংশয় যে জন যেমন কর্ম করয়ে সাধন কালে ক্রমে ফলে রূপে লবয়ে তেমন সেই সবে ফলে রূপে তির্যক জুনিতে জন্ম গ্রহণ করি শান্তি পায় চিত্তে খালেতে লক্ষণ ভ্রষ্ট দরিদ্র রূপেতে অপুরুষাদম হয়ে জনমে জগতে অন্তর নিষ্পাপ হইয়া যেই সেই জনে শ্রেষ্ঠ জুনি কুলে জন্ম করয়ে গ্রহণে আরে সুলক্ষণা নিদ্য দনে বানে হয় শাস্ত্রের বচন ইহা মিথ্যা কবু নয়। বিহিত কর্মের যদি করে অনাচারে নিন্দিত কর্মের সেবা করে যদি আরে ও ইন্দ্রিয় সংযমে অক্ষম যদি হয় নরের নরকপতি হইবে নিশ্চয়। অতএবে নরে দেহ শুদ্ধির নিমিত্ত অতি যত্ন সহায় করিবে প্রায়শ্চিত্ত এই রূপে অন্তরাত্ম পবিত্র হইবে তাহার প্রতি সকলেই প্রসন্ন রইবে। যে সকল পাপী প্রায়শ্চিত্ত নাহি করে কিংবা অনুতাপে নাই করয়ে অন্তরে মহায় অন্ধকারময় পুতিগন্ধ যুক্ত রৌরব নরকে তারা হইবে পতিত সংঘাত অন্ধতা মিত্রয় লুহিত তদ্দকে সজ্জীবনে ভীষণ আদি অসংখ্য নরকে পাপে বিশেষেতে আছে যত পাপীগণ এই সবে নরকেতে হইবে পতন
গুরু নিন্দা বেদে নিন্দা পাপে কর্মদয় ব্রহ্মহত্যা তুল্য পাপে নাইক সংশয় কোন অকুৎসিত ক্রিয়া কইলে আচরণে রজবশলা রমণীর বদন চুম্বনে অথবা নিষিদ্ধ দ্রব্য বক্ষণত দ্বারায় সুরা পানে তুল্য পাপে জানিবে সদায় অশ্বরত্ন প্রভৃতি হরণ যদি করে স্বর্ণ চুরি জাত পাপে তাহাতেই দরে বন্ধু পত্নী কন্যা যদি বগ্নি গমনে গুরু পত্নী গমন সমানে পাপে গণে পিতৃবৃষা মাতৃবৃষা কন্যা মাতুলা নিয়ে আশ্চর্যের কন্যা পত্নী বিমাতা ভগিনী প্রভৃতি গমন করে যেই দুরাচারে লিঙ্গচ্ছেদ করি তারে করিবে সংহারে এই মতো পাতকী নারীও যদি হয় তাহার উক্ত রূপে প্রায়শ্চিত্ত রয় ব্রহ্ম হত্যা পাপে পাপী হবে যেই জনে নিত্য নিত্য ভিক্ষা পাত্র করিয়া দারণে নিজকৃত পাপিকতা করিয়া প্রচারে নিবাহ করিবে ভিক্ষা দ্বারায় আহারে এই রূপে ১২ বৎসর মিতাহারি ফলে সমুদয় পাপে নাশে হইবে সমূলে অথবা লুমব্য সাহা ইত্যাদি মন্ত্রেতে লুমাদি মজ্জান্ত সর্ববয় বয়র হুমেতে ব্রহ্ম হত্যা পাপে হত্যে মুক্তি লাভে হয় শাস্ত্রের বচন ইয়া নাইক সংশয় যে কোনো প্রকারে রক্ষা হইলে ব্রাহ্মণকে নিরাত্মকে করিলে ব্রাহ্মণ গোগাবিকে কিংবা ব্রাহ্মণার্থে স্বয়ং হত যদি হয় তাহাতেও শুদ্ধ হবে পাতকী নিশ্চয় অথবা অরণ্যে বাসে করিয়া সদায় নিবেদ সংস্থিত মন্ত্র জপে শুদ্ধি পায় অথবা ভক্তিতে সরস্বতীরে পূজিয়া সতে পাত্রে দান দিবে বিধান মানিয়া জাগস্ত ক্ষত্রিয় কিংবা বৈশ্য হননেতে ব্রহ্মবোধে পায় শ্রিত হয় বিধিমতে যে বর্ণের গর্বনাশে যদ্যপি করয়ে সে বর্ণবোধের প্রায় চিত্তে শুদ্ধ হয় সংজ্ঞার না করিলেও চেষ্টার কারণ বোধে জাত প্রায় চিত্ত সাধনে মোচন যজ্ঞ শেষে স্নানেরত বিপ্র হইলে হতো তাহাতে দ্বিগুণ প্রায় চিত্ত শাস্ত্র মতম ব্রাহ্মণ হইয়া যদি করে সুরা পান এবে কহি তারে প্রায় চিত্তের অবিধান উত্তপ্ত গোমূত্র সুরা জলে আরে ঘৃতম পান বিসর্জনে পায় চিত্তম অতি তপ্ত এ সকল করিয়ায় ফান যদ্যপি বাহির নাই হয় তারে প্রাণ তাহলে চিরবাসে ও জটা ধারণে ব্রহ্মবোধে প্রায়শ্চিত্ত করিবে যতনে এই রূপে প্রায়শ্চিত্তে শুদ্ধ হইলে খায় সমুদয় সংসার করিবে পুনরায় রেত বিষ্টামূত্র সুরা পানেতে ব্রাহ্মণী লবিবে সুকরি গৃদি ও কুকুরি জুনি স্বর্ণ চৌর করি একে মুসল নির্মাণ রাজার নিকটে গিয়া করিবে প্রদান ও আপন অপরাধে করিবে প্রকাশে সে মুসলে রাজা তারে করিবে বিনাশে এরূপ ব্যবস্থা দ্বারা স্বর্ণ চৌরক জনে সেই পাপে হতে পাপে পাবে অবশ্য মোচন কিংবা স্বর্ণ চৌর পাবে পাতকী নিশ্চয় আত্মপরিমিত স্বর্ণ দানে শুদ্ধ হয় স্ত্রী নিদ্রাকালে কোনো পুরুষ যখন সম্ভোগাবি লাভে লাশে যদি করে আকর্ষণ তবে লিঙ্গ খণ্ড ছেদন করিবে
তাহারে এই রূপে প্রায়শ্চিত্ত শাস্ত্রের বিচারে। অথবা উত্তপ্ত লৌহ নারী আলিঙ্গনে পাপে প্রায়শ্চিত্ত পাবে দেহ বিসর্জনে। গুরুপত্নীগামী কৃচ্ছ প্রজাপত্য ব্রতম পালন করিবে যাহা শাস্ত্র অভিমতম। কিংবা চন্দ্রায়নে ব্রত করিয়া চরণে মাসে ত্রয়ে বেদাদি করিবে অধ্যায়নে। যাহারা কাটায় কালে ইহাদের শোনে তাহারও পাপিয়ে সেই পাপির সমানে। গোবধজনিত পাপে পাপিষ্ট যে জনে বিধিমত পঞ্চগর্ভ করিয়া বুঝনে। সদা গগনের অনুগমন করিবে শয়নাদি সর্বকর্ম গুষ্টের সাধিবে। এই রূপে মাসাবধি রহিয়া সংযত গোদানে করিলে ওয়ে পাতক বিগত। হইয়া বেতন ভুগি করে অধ্যাপনে কিংবা মূল্য দিয়া যদি করে অধ্যয়নে। যারে উপনয়নাদি সংসারহীনতা বিনন্দিত কর্মেতে জীবিকা নাস্তিকতা। জ্যৈষ্ঠের পূর্বেতে কনিষ্ঠের বিবাহ হয় দানে পরিগ্রহ মদ্যপানে গবিক্রয়। পিতা মাতা বন্ধু ত্যাগ ওষুধ গ্রহণ পর নারী নিষে বরণে সাধ্যায় বর্জনে। কুটিলতা ব্রুতলূপে স্ত্রী পুত্র বিগ্রহ যাপন প্রভৃতি উপপাতক যে হয়। চন্দ্রায়নে ব্রত যদি করে আচরণ এসব উপপাতক হয় বিমুষ্টনে। এক বৃষি সহস্র ধেনু কইলে দানে ক্ষত্রিয় বধের পাপী পায় পরিত্রাণ। কিংবা 3 বৎসর ব্রহ্ময়ত্তব্রত হইলে উক্ত রূপী পাপে হতে পরিশুদ্ধ মিলে। করিলে ব্রহ্মাহব্রত 1 বৎসর পাপে হইতে মুক্ত হয়ে বৈশ্যগাতি নরে। কিংবা 100 ধেনু করে যদি দান শাস্ত্রের বিচারে প্রায়শ্চিত্তের বিধানে। শূদ্রহা মানব ব্রত কইলে 6 মাসে কিংবা 10 ধেনু দানে পাতক বিনাশে। অদুষ্ট পত্নীকে বধে পাতকি নিশ্চয় শূদ্র বধে বিহিত প্রায়শ্চিত্তেতে শুদ্ধ হয়। মার্জার নকুল গদা হত্যা পাপীগণ 3 রাত্র শুধু দুগ্ধ পানে মুক্ত হনে। কিংবা কৃচ্ছ ব্রত যদি করে আচরণ পশু হত্যা পাবে হল হতে লবিবে মুচনে। নীলবঞ্চ বৃষ 1 বৎস দানে গজয় হত্যাকারী নরে মুক্ত পাপে স্থানে। গদর্ভ ছাগল মেষে হত্যারে নির্মিত একমাত্র বৃষ দানে হবে প্রায়শ্চিত্ত। 3 বর্ষ বয়স্কের বৃষ করি দানে বকে হিংসকের পাশে পাপে পাবে পরিত্রাণে। বৃক্ষ গুল্মলতাদির করিলে সেদন শতবারে গায়ত্রী জপিতে বিমুষ্টনে। ব্রহ্মচারী স্ত্রী সংসর্গে ব্রত ভঙ্গ হইলে অবকীর্ণী নামে তারে শাস্ত্র এন বলে। করিলে নৈত্য যজ্ঞ নর্দব হত্যায় ব্রহ্মভঙ্গ জ্ঞাত পাপে পরিত্রাণ পায়। যেই পাপে হয় মধ্য মাংস বক্ষণে মুক্ত হবে কৃচ্ছ শেষে ব্রত আচরণে। গুরুর বিরুদ্ধ কার্যে যে পাপ উদয় গুরুকে সান্ত্বনা কইলে প্রায়শ্চিত্ত হয়। কাহাকে প্রেরণ করিলে স্থানান্তরে তথায় সেজন যদি প্রাণে ত্যাগ করে। তাহলে প্রেরক ব্যক্তি করি কৃচ্ছত্রয় শাস্ত্র মতে প্রায়শ্চিত্ত করিবে নিশ্চয়।
শত্রুর বিরুদ্ধ কর্ম হইলে সাধিত দৈন্যাদি প্রদানে তারে হবে প্রায়শ্চিত্ত অথবা করিবে শান্ত স্নেহ বসনে শাস্ত্রের এমন বিধি জানিবে কে মনে উপকারে হেতু যেই কর্ম অনুষ্ঠিত কিন্তু যদি হয় তারে ফলে বিপরীত উপকায়জনের হয়ে ইহাতে পাবে নাই শাস্ত্রের এমন বাণী জানিবে সদাই যারে মুখে মিথ্যা বাক্য হয়ে উচ্চারিত মহাপাপী রূপে সেই হয় অবিহিত এক মাসে নির্জনেতে করি অবস্থান যত চিত্তে ইষ্ট মন্ত্র জপে পায় ত্রাণে নিয়োগ ব্যতীত ভাতৃবনিতা গমনে করিবে নিকৃতি লাভে ব্রুত চন্দ্রায়নে রজশালা স্ত্রী গমনে ত্রিরাত্র উপসে পরে গৃত পানে হইলে যাবে সেই দোষে অসত প্রতিগ্রহ দ্বারা যে পাপ প্রকাশে ব্রহ্মচর্য পালন করিয়া একে মাসে পয়ব্রত দরি গুষ্টে করিয়া বসতি বিধি অনুসারে জপ করিবে গায়ত্রী যথাকালে উপনয়নাদি যে সংসার সে অভাবে কৃচ্ছত্রয় প্রায়শ্চিত্ত তাহারে অবিচারে কার্য যদি করে কোনজন উক্ত রূপে প্রায়শ্চিত্ত করিবে সাধন পরিত্যাগ করিলে শরণাগত জনে শুদ্ধ হবে যথাশক্তি বেদে অধ্যয়নে করে কিংবা উষ্ট্র জানে করিলে গমন তিনবারে প্রাণায়ামে পাতক মুসনে দিবসে স্ত্রী সঙ্গ কইলে বসন তেজিয়া বিশুদ্ধ দি লবিতে বারে স্নানে আদি করিয়াম ব্রাহ্মণকে নির্জিত করিলে কুবসনে অথবা বন্ধন যদি করয়ে বসনে ও গুরুর প্রতি যদি হুঙ্কার করয় সান্ত্বনা করিয়া তাহাদিগকে নিশ্চয় একটি দিবস যদি করে উপবাসে তাহলে এসবে পাপে হইবে বিনাশে বিগ্রে প্রহরাদিতে দণ্ড কইলে উত্তোলন অবশ্যই কৃচ্ছব্রত করিবে পালন আরে যদি ব্রাহ্মণকে করয়ে তাড়ন অতিকৃচ্ছ ব্রতাদি করিবে আচরণ দেশে কালে শক্তি পাবে বয়ক্রম আরে বিধিমত সেই পাপে করয়ে বিচারে যথাযথ প্রায়শ্চিত্ত করিবে নির্ণয় এই রূপে হয় সর্বপাতকের হয় গর্ভপাতে বর্তার নিন্দা যেমন যে বা করে সে নারী পতিতা হয়ে জানিবে অন্তরে এই রূপে যে রমণী হয়ে দোষে দুষ্ট তাহার রক্ষায় দিবে সকল নিকৃষ্ট দাগী পাপীদের প্রায়শ্চিত্তের বিধান সামাজিক গণের দ্বারা সমাধানে অপ্রকাশ্য পাপের করিতে প্রায়শ্চিত্ত গুপ্তভাবে সমাধানে করিতে উচিত ব্রহ্মহত্যাকারী করিবারে পাপে নাশে বিধিমত ত্রিরাত্র করিয়া উপবাসে অতঃপরে দাঁড়াইয়া বিশুদ্ধ জলেতে জপে করিবে অগমগর্ষণ মন্ত্রেতে ব্রাহ্মণকে পয়স্বিনী গাবিদানে দিবে 3 দিন বায়ু মাত্র বক্ষণ করিবে পরে 14 বারে দিবে গৃতাহুতি এই রূপে ব্রহ্মাহ পাপে লবিবে নিষ্কৃতি সুরা পাই স্বর্ণপহারী পাপী জনে ত্রিরাত্র উপবাসে ঘৃত করিবে বক্ষণে পরে যদি হুমে করে কুমণ্ড মাজারে
তা হইলে শুদ্ধ শুচি হবে শাস্ত্রেরও বিচারে নিয়ত ত্রিসন্ধ্যা যদি ব্রাহ্মণ করয় অজ্ঞান জানিতে ভাবে তাতে হয় হয় গুরু পত্নী গমন পাতক নাশে তোরে জপিবে সহস্র শিষ্যা মন্ত্র একান্তরে কিংবা একাদশ বারে রুদ্রা দ্বারায় জপে নিষ্কৃতি লবিবে পারে উক্ত রূপে পাপে শতবারে প্রাণায়ামে করিলে সাধন সকল প্রকার পাপে হয়ে বিমুষ্টনে রেতমূত্র আরে বিষ্ঠা ভুজন জনিত পাবে না সেই উপবাসে করিতে উচিত সন্ধ্যায় ওঙ্কার মন্ত্রে সমে জলে ফানে পাতকের শান্তি হয়ে শাস্ত্রের বিধানে পঞ্চযজ্ঞান্বিত হয়ে যেই মহাত্মহন বেদাইবারত আরে শান্তি পরায়ণে মহাপাতকে কবু সেই মহাত্মনে স্পর্শ না করিতে পারে জানো কি রে জানিবে কে মনে সারা নিশি জলে বাসে করি অবস্থানে পরে দিবসেতে বায়ু মাত্র করি পানে সূর্য অভিমুখে দণ্ডায়মান হইয়া সহস্র গায়ত্রী জপে বিধান মানিয়া তবে ব্রহ্মহত্যা বিনায় আরে পাপে যতম এই রূপে সাধনেতে হইবে বিগতম ব্রহ্মচর্য দয়া ক্ষমা ধ্যানে সত্য যম অহিংসায় কপটতায় সব সংযম স্নানে সূর্য মৌন যজ্ঞ উপবাসে দম তপস্যা সাধ্যায় এই সকল নিয়ম গব্য দুগ্ধ দধিঘৃত গোমূত্র গোময়ে এই পঞ্চ বস্তু পঞ্চগর্ভ নামে হয় পূর্ব দিনে ইহা মাত্র করিয়া বকন পরে দিনে উপবাসে কৃচ্ছ শান্তপনে প্রথম দিবসে দুগ্ধ দধি দিয়া দ্বিতীয়াতে তৃতীয়াতে গোমূত্র গোময় চতুর্থেতে পঞ্চমে বকিয়া ঘৃত ষষ্ঠে উপবাসে পরে দিনে কৃচ্ছব্রত শাস্ত্রের আবাসে এই রূপে সপ্তাহ সাধন সাধ্য যেই ব্রত হয় মহাশান্ত পত নামে তারে পরিচয় পর্ণয় উড্ডম্বর পদ্ম বিল্বপত্র আরে কুশোদ্যক নিত্য একে করিবে আহারে এ রূপে পঞ্চাহ মাত্র করিবে বকন পর্ণকৃচ্ছ ব্রত হয়ে শাস্ত্রের বসনে সপ্ত দুগ্ধ তপ্ত ঘৃত আরে সপ্ত তপ্ত জলে নিত্য একে একে পাপে করি পানে করিবে কে বলে শেষে দিনে উপবাসে তপ্ত কৃচ্ছ ব্রত সর্ববিধি পাবে তাতে হইবে বিগতম পূর্বোক্ত ব্রতের মধ্যে যেই কোন ব্রত তিনি গুণে আচরণে হয় প্রজাপত্যম এই ব্রতে একাঞ্জলি কইলে জলে ভানে অতিকৃচ্ছ ব্রত তাহা শাস্ত্রের প্রমাণ একে বিংশ দিনে জলে মাত্র পানে করে তাহাকে কৃচ্ছাতি কৃচ্ছ ব্রত নামে ধরে প্রথম দিবসে করে পিণ্ডাক বক্ষণ দ্বিতীয় দিবসে উপবাসে আচরণ বক্ষণ করে তর্ক তৃতীয় দিবসে উপবাসে করে পুনঃ চতুর্থ দিবসে পঞ্চম দিবসে সুক্ত করয়ে ভোজন ষষ্ঠ উপবাসে সৌমকৃচ্ছ আচরণ শুক্লপক্ষে প্রতিপদে একে মাত্র পিণ্ড ক্রমে প্রতি তিথিতে বর্ধিত একে পিণ্ডম এই রূপী পঞ্চদশী পিণ্ড পূর্ণিমায় বক্ষণ করিবে অন্য যতনে শ্রদ্ধায় পরে কৃষ্ণ পক্ষে করি একে একে রাসে অমাবস্যা তিথিতে কেবল একে গ্রাসে এই রূপে মাসে সাধ্য যেই ব্রত হয় চন্দ্রায়নে ব্রত নামে তারে পরিচয় চন্দ্রায়নে ব্রত যেবা করে আচরণে
সে মানব চন্দ্র লোকে করয়ে গমন কৃচ্ছাব্রত সাধনে শিলাবে সর্বদায় গরুর পুরাণে দিন ভক্ত দাসে গায় ইতি বৃহৎ গরুর পুরাণে পূর্বখণ্ডে অষ্ট চতুর্বারিংশ অধ্যায়ে পাপে চিহ্ন ও প্রায়শ্চিত্ত বিধি খতন সমাপ্ত কি জয় জয় বাবা লোকনাথে জয় বাসুদেবে জয় জয় গুরু বাবা লোকনাথের জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ।